নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি ছোলা কিভাবে রান্না করি সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। এই ছোলাটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম 9টার দিকে, ওই 6-7 ঘন্টার মতন আর ভিজিয়ে রেখেছি। তারপরে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধটা দেখুন একদম নরম হয়ে গেছে। আমি ছোলাটা রান্না করব, তার সাথে লাগছে অল্প একটু আলুগুলো ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দেবো একটু আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আর পেঁয়াজটা লাগবে একটু বেশি, এই যে পেঁয়াজটা কেটে রেখেছি। আর এর মধ্যে যাবে একটু ধনে জিরের গুঁড়ো, ভাজা ধনে জিরের গুঁড়ো। সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি ভেজে কীভাবে রান্না করি। দেখুন আমি গ্যাসটা ধরিয়ে দিলাম। আমি আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনে। আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। ধনেটা একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরে। দেখুন আমি এই যে ভেজে নিয়েছি। এবার এটা আমি একটু ঠান্ডা হলেই গুঁড়ো করে নেব। আমি এটা সরষের তেলে রান্না করছি। আমি দিয়ে দিচ্ছি একটু তেল। আমি আঁচটা কম করে আলুটা আস্তে আস্তে করে ভেজে নেব যাতে সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ, দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। আমি দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আস্তে আস্তে আমি আলুটা ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। আমি আলুটাকে এখন তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আর অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, বেশি তেল দেব না। এবার আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ, দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি আলুটা দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি এবার ছোলাগুলো। আমি এটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। বলো বলো। আমি দিয়ে দিচ্ছি সেই ধনে জিরেটা গুঁড়ো করে রেখেছে, সেটাই আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে অল্প অল্প দেবো আর একটু নাড়াচাড়া করবো। এবার আমার দাদার জন্য তুলে রাখছি একটু, তারপরে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একেবারে লাস্টের দিকে দিলে কাঁচা লঙ্কার একটা সেন্ট আছে, সেই সেন্টটা এর মধ্যে থাকে, খেতেও ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কাটা। দেখুন আমার হয়ে গেছে। আমি এক্ষুনি গ্যাস বন্ধ করে দিচ্ছি। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমি এটা কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখছি।
তো দেখুন বন্ধুরা, আজকে মা বানিয়েছে ছোলা ভাজা। তো এই ছোলা ভাজাটা খুবই ভালো লাগে আমার কাছে। আজকে খেয়ে দেখি কেমন হয়েছে। পেঁয়াজের মশলার গন্ধটা একদম পারফেক্ট। টমেটো কাঁচা পেস্ট খায়। অসাধারণ। আপনারা এই রেসিপিটি এইভাবে একবার করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।